কি রে, তুই আমাকে দেখে কি লুকালি? না না ম্যাডাম, কিচ্ছু লুকায়নি। আমি বুঝলাম না তুই আমাকে দেখে মিথ্যা কথা কেন বলছিস। আমি এইমাত্রই দেখলাম আমাকে দেখে কিছু একটা তুই পিছনে লুকিয়েছিস। কি লুকিয়েছিস দেখি, বের কর। না না ম্যাডাম, আমি কিচ্ছু লুকাইনি, আপনি উপরে যান। আমি তো উপরে যাবই, আমি নিশ্চিত আমাকে দেখে তুই কিছু একটা লুকিয়েছিস। আমি বুঝলাম না, এই বাড়িতে আমি যেদিন থেকে এসেছি, আমি যাই বা আসি, আমাকে দেখলেই তুই কিছু একটা লুকিয়ে ফেলিস। আজকে আমাকে জানতেই হবে তুই কি লুকিয়েছিস। ম্যাডাম বিশ্বাস করেন, আমি আমার পিছনে কিছু লুকাইনি। এই চুপ কর, তুই ভালোই ভালোই বের করবি নাকি আমাকে বের করতে হবে? আমি যদি বের করি তাহলে তোর পরিণাম কিন্তু ভালো হবে না। ম্যাডাম বিশ্বাস করেন, আল্লাহর দোয়াই লাগে, আমি কিচ্ছু লুকাইনি, আপনি যান। তুই আবারও মিথ্যা কথা বলছিস, দেখি তুই কি লুকিয়েছিস দেখি। ম্যাডাম ম্যাডাম কিচ্ছু। কি রে, তুই আমার সাথে এতক্ষণ মিথ্যা কথা বলছিস? তুই না বললি তুই কিছুই লুকাসনি, তার মানে তুই আমার সাথে মিথ্যা এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে করিস সিকিউরিটির চাকরি, তুই এখানে কাজ ফাঁকি দিয়ে তুই বসে বই পড়ছিস। আর তুই যে বই পড়ছিস এর ফাঁকে যদি কোনো চোর বাড়িতে ঢুকে কোনো ক্ষতি করে, তার দায়ভার কে নিবে? তুই নিবি না তোর বাপ নিবে? ম্যাডাম আমি এখানে বসে বই পড়লো, আমি বাসার সব দিক খেয়াল রাখি, কোনো চোর কোনো ক্ষতি করতে পারবে না। এই ছোট লোকের বাচ্চা, একে তো অন্যায় করেছিস, তার উপরে আবার আমার মুখে মুখে তর্ক করছিস। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই তো সিকিউরিটির চাকরি করিস, তাহলে তুই এই বই কেন পড়ছিস? ম্যাডাম প্রতিটা মানুষের জীবনে কোনো না কোনো স্বপ্ন আছে, আমারও ছোটবেলা থেকে স্বপ্ন যে আমি বড় হয়ে ডাক্তার হব। কিন্তু ম্যাডাম ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, ছোটবেলায় আমি আমার বাবা মা দুজনকে হারাই। আর ডাক্তার পেশায় পড়াশোনা করতে গেলে অনেক টাকা পয়সার দরকার, কি আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে বলেন? সেই জন্য আপনাদের বাসায় আমি সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছি, তার পাশাপাশি বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। হেই তুই কি বললি? তুই সামান্য একটা সিকিউরিটির চাকরি করস আর তুই দিবি বিসিএস পরীক্ষা? এই ছোট লোক, বিসিএস এর ফুল মিনিং কি তুই জানিস? আর দাঁড়া, তোর বিসিএস আমি দেওয়াচ্ছি। আজকে তোর স্যার আসলে তোকে কাজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। এই তুমি এসেছো, ভালো হয়েছে। এই দারোয়ানের বাচ্চা নাকি দিবে বিসিএস পরীক্ষা। তুমি জানো ও এখানে কাজ ফাঁকি দিয়ে বই পড়ছে, ও কাজ ফাঁকি দিয়ে যে এখানে বই পড়ছে, এর ফাঁকে যদি কোনো চোর আমাদের বাসা ঢুকে পড়ে বা বড় কিছু চুরি করে নিয়ে যায়, কি কোনো ক্ষতি করে, তখন কে দায়ভার নিবে? ওকে নিবে? তুমি এক কাজ করো, এই দারোয়ানের বাচ্চাকে বাড়ি থেকে আজকে বের করে দাও। রূপা তুমি এসব কি বলতেছো? আরে ও এখানে বসে বই পড়তেছে, বিসিএস পরীক্ষা দিবে, সেটা তো ভালো কথা। তুমি তাকে আরো সাপোর্ট করবে, তাহলে তুমি সাথে রাফ বিহেভিয়ার করতেছো। এই তোমার প্রবলেম কি আমাকে বলো তো? আরে ওর সাথে সাথে কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি এগুলো কি বলছো? না, আমার মাথা নষ্ট হয়নি। আর ও এখানে বসে বসে কেন বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে জানো? কারণ ও ছোটবেলা থেকেই আমাদের বাসায় কাজ করে। আর প্রত্যেকটি মানুষের জীবনে স্বপ্ন থাকে, সে মানুষের মতো মানুষ হবে এবং বড় হয়ে ডাক্তার হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ হবে, কত কিছু না হওয়ার স্বপ্ন থাকে। আর ওর স্বপ্ন ডাক্তার হবে, কিন্তু ভাগ্য কি নির্মম পরিহাস, এই দুনিয়ায় ওর কেউ নেই। আর ডাক্তার লাইনে লেখাপড়া করতে হলে প্রচুর পরিমাণ টাকা এবং প্রচুর পরিমাণ লেখাপড়া করতে হয়। ওর তো হাতে সেই সময় নেই এবং সেই সামর্থ্য নেই যে ও ডাক্তার লাইনে লেখাপড়া করবে। তাই আমার বাবা ওকে পরামর্শ দেয় যে তুই আমাদের বাসায় সিকিউরিটির কাজ কর, দেন পাশাপাশি লেখাপড়া করে বিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিই। আর ও সেই জন্যই শুধুমাত্র আমার বাবার কথা রেখে ওইখানে লেখাপড়া করছে। আর তুমি কি করতেছো? শুধু রাফ বিহেভিয়ার করতেছো। এই আমার তো মনে হয় না যে তোমার ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছু আছে। আজকে তোমার ভিতরে যদি বিবেক মনুষ্যত্ববোধ বলতে কিছু থাকতো না, তাহলে এমন একটি নিকৃষ্ট মনের কাজ তুমি কখনোই করতে পারতে না। আরে ও একটা সিকিউরিটি গার্ডের চাকরি করে, ওকে দেখে তোমার কিছু শেখা উচিত। আমি তোমার বাবার কাছ থেকে শুনেছিলাম তুমি নাকি অনেক শিক্ষিত মেয়ে, অনেক লেখাপড়া করেছো, কিন্তু আজকে দেখছি কি জানো, তোমার বাবা মা তোমাকে ঠিক লেখাপড়া করিয়েছে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি। আরে তোমার উচিত ছিল তাকে সাপোর্ট করা, তাকে বোঝানো। তুমি তা না করে তার সাথে রাফ বিহেভিয়ার করেই যাচ্ছ। আরে আজকে যদি ওর জায়গায় তোমার ছোট ভাই থাকতো, তাহলে তুমি তার সাথে কি এরকম রাফ বিহেভিয়ার কখনো করতে পারতেন? কখনোই করতে পারতেন না। আর তুমি বললে না ও আমার বাসার খেয়াল রাখছে কিনা, ও শুধু আমার বাসার খেয়াল রাখেনি, আমার ভিতরে বাইরে কখন কি হচ্ছে সবকিছু খেয়াল রাখি। এই যে প্রতিদিন আমার বাড়ির সামনে থেকে একটা ছেলে তোকে বাইকে করে বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন পার্কে নিয়ে যায়, তুই যে তার সাথে একান্ত সময় কাটাস সেটা আমি খুব ভালো করেই জানি। এই তুমি এসব কি বলছো আবল তাবল কথা? আমি বাইরে ঘুরতে যাই মানে? আমি তো কিছু বুঝতে পারছি না। এই চুপ, একদম চুপ। আর একটা কথা বলে না, তোর জিপ আমি টিনে ছেড়ে ফেলবো। এই তুই কি বললি? আমার কথা তুই কিছু বুঝতে পারছিস না? বাহ, তুই বুঝতে চাস, শুনতে চাস তুই আমার কথা? শোন তাহলে। ও তুমি আসছো? তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওঠো। হ্যাঁ এসেছি। কি ব্যাপার, ম্যাডাম প্রতিদিন এই ছেলেটার সাথে বাইকে করে কোথায় যায়? না, বিষয়টা আজকে স্যারকে জানাতেই হবে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রায়হান কিছু বলবি? স্যার আপনার সাথে একটা কথা ছিল।
কথা ছিল। আচ্ছা বল, কিভাবে যে বলি। আরে কি হয়েছে, টাকা লাগবে তোর? না না স্যার, তাহলে তোর বিয়ে ছুটি লাগবে? না এসব কিছু না তাহলে কি বলবি বল? স্যার, ম্যাডাম না প্রতিদিন একটা ছেলের সাথে বাইরে ঘুরতে যায়। এই ছোট লোকের বাচ্চা, তুই এসব কি বলিস? তুই তোর ম্যাডাম নামে বাজে কথা বলছিস। রায়হান, তুই ভুলে যাস না তোর ম্যাডাম মানে আমার স্ত্রী। সে আমার যেমন অধিকার আছে এই বাড়িতে, তারও অধিকার আছে। আর তোকে আমি ছোট ভাইয়ের মতো দেখি বলে তুই এটা মনে করিস না যে তোকে আমি ছাড় দিব। আজকে তুই বেশি বেশি করে ফেলছিস। স্যার, আমার কথা বিশ্বাস না হলে আপনি কিছু দূর এগিয়ে যান, ওরা মাত্র বের হলো। এই তুই কি বলিস? সত্যি কি মাত্র বেরিয়ে হয়ে গেছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, যদি তোর কথা সত্যি হয় তাহলে তোর কপাল ভালো, আর যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোর অবস্থা ভালো হবে না, বুঝিস কিন্তু। আমি আসি। শুনলি তো, আমি না ভাবতে পারতেছি না যে আমি তোর মতো একটা মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা, বিয়ের পর থেকে কি আমি তোর কোনো কিছু কমতি রেখেছিলাম? কোনো কিছু তো কমতি রাখিনি। তুই বিয়ের পর থেকে আমার কাছে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি, আশিক এই মাসে আমার দামি শাড়ি লাগবে, দামি ড্রেস লাগবে, দামি গহনা লাগবে। আরে যখন যেটা মুখ দিয়ে বের করতি না, আমি মানুষটা আমার জীবনের উপর পার করলেও তোকে দিতাম। আর তুই কি জানি বলি না একটু আগে যে আমি সিকিউরিটিকে আমার বাসা থেকে বের করে দিব। আরে ওকে আমি কেন বের করে দিব? তোর ভিতরে হয়তো বিবেক মনুষ্যত্ববোধ বলতে কোনো কিছু নেই, কিন্তু আমার ভিতরে মনুষ্যত্ববোধ বলতে, বিবেক বলতে অনেক কিছু রয়েছে। আরে এই ছেলেটা কাজ করে লেখাপড়া করে স্বপ্ন দেখছে, তার তো কোনো দোষ নেই। আরে স্বপ্ন প্রতিটা মানুষের জীবনে দেখে যে বড় হয়ে বড় কিছু হবে বা মানুষের মতো মানুষ হবে। আর তুই কি করলি? ওর সাথে রাত বিহেভ করলি। আরে তুই তো পারতি ওকে বোঝাতে, ওকে সাপোর্ট করতে, তুই সেটা না করে কি করলি? ওর সাথে খারাপ ব্যবহার করলি। শোন, আমি তোর সাথে আর সংসার করতে চাই না। তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি, যা বলছি। আশিক, আশিক, আমি ভুল করেছি, আমি আর কখনো এরকম ভুল করব না। তুমি শেষবারের মতো আমাকে মাফ করে দাও। এই চুপ, একদম চুপ। তুই কি বললি? তুই ভুল করেছিস? আরে ভুল তো তুই করিসনি, ভুল করেছি আমি। কারণ আমি না জেনে না বুঝে আমি তোকে বিয়ে করেছিলাম। এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আরে তোকে আমি কি করে ক্ষমা করি বল? কারণ তোর ভিতরে কোনো মনুষ্যত্ব বলতে কিছু নেই। যে মানুষ মানুষকে সম্মান করতে পারে না, যে মানুষ মানুষকে শ্রদ্ধা করতে পারে না, সে কখনো মানুষ হতে পারে না। তুই তো একটা মানুষরূপী জানোয়ার। তুই এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি, যা বলছি। আই সে গেট আউট। ম্যাডাম, আমার বই দিয়ে যান। যা যা বলছি। জাহান ভাই আমার, তুই মনে কষ্ট নিস না। আরে তোর ম্যাডাম সে হয়তো বুঝতে পারে না, কিন্তু আমি কখনো চিন্তা ভাবনা করতে পারিনি যে আমি যাকে বিয়ে করবো সে তোর সাথে এরকম খারাপ ব্যবহার করবে। আর চিন্তা করিস না, তোর স্বপ্ন আমি অবশ্যই পূরণ করবো। তুই ঠিকভাবে ডিউটি কর এবং লেখাপড়া কর, আমি তো আছি। আসি। আচ্ছা স্যার।